আসসালামু আলাইকুম। ফুলকপির এই ভরপুর সিজনে ফুলকপি দিয়ে মজাদার একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন ফুলকপির তৈরি রেসিপিটি একবার দেখে নেই। প্রথমে ফুলকপির পরোটাগুলো তৈরির জন্য এখানে নিয়ে নিলাম আমি 2 কাপ আটা। তবে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে তেল ও আটাগুলোকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিব। আটার ময়ানটা হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এই তো ডোটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এখন আটার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। অন্যদিকে চলে যাব পরোটার ভিতরের পুরটাকে তৈরি করতে। এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপি কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে একটি গ্রেটারের সাহায্যে কুচি করে কেটে নিব। সবগুলো ফুলকপি একইভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্নার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব এর মধ্যে আমি কিছু কুচি করে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি একটু ভেজে নিব। তবে পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে অনেক বেশি ভাজা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা যেন চলে যায় ওই পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব গ্রেট করে নেওয়া ফুলকপি ও কিছু মশলা এখানে অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও 1 প্যাকেট স্বাদ মশলা। এখন এই অল্প মশলায় ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তবে এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। ফুলকপি থেকে যে পানিটা বের হয় সেই পানিটুকু দিয়েই কিন্তু পরোটার পুরটা রান্না করা হয়ে যাবে। তাহলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি 5 থেকে 6 মিনিট পুরটাকে ভেজে রান্না করে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে চলে যাব আমি পরোটাগুলো তৈরি করতে। প্রথমে রুটির সম্পূর্ণ ডোটাকে ছোট করে কয়েকটি লেচি করে নিব এবং এখান থেকে একটি লেচি দিয়ে এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে একটি ছোট রুটি তৈরি করে নিব। এবার এর মধ্যে সে আগে থেকে তৈরি করে রাখা পুর অল্প করে দিয়ে পুরো রুটিটাকে এবার হাত দিয়ে বন্ধ করে নিব। রুটিটাকে এবার উল্টিয়ে হালকা হাতে বেলে নিব। তবে বেশি জোরে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে আসবে। এই তো দেখুন একটি পরোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি অল্প তেলে ভেজে নিব। প্রথমে একটি প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এর উপর কিছুটা আমি তেল ব্রাশ করে দিলাম। এক পাশ হয়ে গেলে পরোটাটাকে উল্টিয়ে আবার অপর পাশেও আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিব। এভাবে আমি পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার হিটটাকে আমি লো মিডিয়ামে রেখে এভাবে কম তেলে আমি সবগুলো পরোটায় ভেজে নিব। বিশ্বাস করুন পরোটাগুলো খেতে যে এত বেশি মজা হয় তা আপনারা কেউ না বানালে বুঝতেই পারবেন না। ফুলকপির এই সিজনে কিন্তু একঘেয়েমি ফুলকপি খেতে একেবারেই ভালো লাগে না। তাই এভাবে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপির ভেতরের পুরটাকে আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি একটি পরোটা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। তো আশা করি আজকের এই সহজ ফুলকপির পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।